3 দিন পরে নিখোঁজ আমরা বিচারতাছি ফাইনা পরে অনেক মারাধরি করছে সারা শরীরের অঙ্গ পুরা শুই গেছে প্রস্তাবের জায়গা সহকারে শুই গেছে ওর একদম মরার অবস্থা লাজিয়ার বিচার চাই লাজিয়ার বিচার চাই লাজিয়ার বিচার চাই লাজিয়ার বিচার চাই গাঞ্জা ব্যবসার বিচার চাই। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের বজ্রনাথপুর এলাকার আবুল মিয়ার স্ত্রী রাজিয়া আক্তার রাজধানী ঢাকা সহ নিজ এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে। এতে করে ধ্বংসের পথে যাচ্ছে যুব সমাজ। যুব সমাজের পক্ষে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় ইকবাল হোসেন, আর এতেই বাধে যত বিপত্তি। রাজিয়া ও তার ছেলে ইমরানের মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলার কারণে গত 24 ডিসেম্বর ইকবালকে তুলে নেয় ইমরান। এরপর তার উপর চালায় অমানবিক নির্যাতন। ইকবালের মাথা, পিঠ, ঘাড়ে এলোপাথারি আঘাতে জখম করে গোপনাঙ্গে ঢুকানো হয় সুই। এরপর 25 ডিসেম্বর দুপুরে তাকে শ্রীনগরের রফিক মেম্বারের বাড়ির সামনে রাস্তায় ফেলে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আজ মঙ্গলবার দুপুরে ইকবালের বাড়িতে গেলে তার বাবা ইমান আলী ও তার স্বজনরা প্রতিবেদকদের কাছে ঘটনার এমন বর্ণনা প্রদান করেন। ইমান আলী বলেন, তার ছেলে ইকবাল রাজিয়ার মাদক ব্যবসার প্রতিবাদ করার কারণে তাকে তুলে নিয়ে যায় এবং রাজিয়ার ছেলে ইমরান মুঠোফোনে 2.5 লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ার কারণে ইকবালের উপর অমানসিক নির্যাতন চালায়। এ ঘটনায় ইকবালের বাবা ইমান আলী বাদী হয়ে রায়পুরা থানায় ইমরান ও তার মা রাজিয়া সহ 4 জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ইকবালকে মারধরের পর 26 ডিসেম্বর বিকেলে বাড়িতে এসে পুনরায় হামলা চালায় ইমরান ও তার দলবল। এ সময় বসত ঘরে থাকা আলমিরার তালা ভেঙে 2 লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ ঘটনার পর রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। কি ছিল ইকবালের সাথে করছিল রাজিয়া, গ্রামের লোক সব নষ্ট করে লেতেছে মাদক ব্যবসা করে। এরপর ইকবাল গিয়া বাসরের ছেলে গিয়া করছে বাধা দিছে, তুমি ছেলে এলাকার লোক সব নষ্ট করে তুমি এই ব্যবসা করো না। তখন এটার বিরোধিতা কইছে, এটি কইছে ফরদা হেরে না নিয়া ওর ছেলে বিয়া ডাকাত থেকে না ফোন দেয় না, সন্ত্রাস সহ ফোন দিয়ে আন না। 3 দিন পরে নিখোঁজ আমরা বিচারতাছি ফাইনা পরে অনেক মারাধরি করছে সারা শরীরের অঙ্গ পুরা শুই গেছে প্রস্তাবের জায়গা সহকারে শুই গেছে ওর একদম মরার অবস্থা। জ্ঞানের আবার আগে ফোন দেওয়া হয়েছে যে তোর বাড়িতে 2.5 লাখ টাকা লইতো, তাহলে তোর সারম না, তোর একবার মারলাম। তো ফোন দিয়ে কথা আছে যে আমাদের অবস্থা, তো তুমি 2.5 লাখ টাকা লও। তো আমরা কইছি যে আমরা 2.5 লাখ টাকা কইতাম, বলছি যে টাকা দিব না। তখন যখন মারা গেছে ওই মানে আপনার নাই দুঃখ দিলর আছে, তখন আমরা বাড়ির সামনে না ফালাই দিয়ে গেছে। মাদক ব্যবসায়ী করে রাজিয়ার বিচার চাই। গাঞ্জা বেচে কে বেচে আমার ছেলে গিয়া বাধা দিছে মারতো এনো ফুলাপান নষ্ট হয়ে যাবো গা এনো তুই আর ইয়া করিস না, আমার ছেলের নিয়ে বিক্রি করিস না বাধা দিছে বিক্রি করিস না। তারপরে ডাকাত তেলের ইয়া দিয়া সন্তাস আনছে লাদির পুত্রে আনছে লাদির পুত্রে দিয়া রাজির ছেলের নাম কি? ইমরান। আইনা সেরা আমার ছেলেরে লয়া ধরিয়া লয়ে গেছে নিয়া সন্তাস দিয়া 3 দিন খোঁজ নাই। নিখোঁজ ছিল আপনার 3 দিন নিখোঁজ ছিল। পরে আপনারা কিভাবে পাইছেন? সারে শোল মনে করেন এরম মাইর দিছে, কোনো দরবার কোনো ইয়া নাই, মাথা গার নন সম্মত শুধু হয়েছে শুধু হয়েছে। কি অবস্থা পাইছেন? আমরা মনে করেন রক্ত মাখা পাইছি, আমার মাইরা বাড়ির সামনে না ফালাই দিয়ে গেছে টাকা না দেওয়াতে 2.5 লাখ টাকা না দেওয়াতে আমি মামলা করছি। পরে লাজিয়া ইয়াবা এবার বাবা ভিনচিলি সব বেছে নারীবাজি করে এই জায়গায় খারাপ কাজ করে পোলাপান নষ্ট করে লাইতেছে। আমরা দেশবাসীর কাছে, এলাকার বাসীর কাছে, শ্রীনগর ইউনিয়নের কাছে আমরা বিচার চাই। এই মহিলা এ জায়গায় থাকতে পারবো না, এই পোলাপান সব খারাপ করে লাইতেছে। লাজিয়ার ফুট, লাজিয়ার জামাই আবু, ইমরান, লাজিয়ার ফুট ইমরান, লাজিয়া
ঢাকাতে সন্ত্রাস নিয়ে আসছে। আমরা সত্য বিচার চাই। এ দেশের লাজি এ দেশে থাকতে পারবো না, এ জায়গায় থাকলে আমরা ছেলে মেয়ে মানুষ করতে পারবো না, খারাপ হয়ে যাবো। আমরা চাই এ দেশবাসী এ দেশকে উস্তাদ করে দেখতে পারে, এই মাদক ব্যবসা যেমন না করতে পারে। আমরা এই গেলাম নিরহ গ্রাম মাদক ব্যবসায়ী করে আমরা গ্রামের পোলাপান যা আছে সব একদম নষ্ট করে দিতে হবে। আমরা এই দোয়া দিয়ে মারা লাগতারি না, তাই অনেক বেটারে মারা দিন করে এটা করে পয়সা আছে, পয়সার জায়গায় ইয়া করে ওখানে আমরা দেশ দোষে আপনার ধরো সত্য বিচার চাই। আর এনতে উড়াই দিবার লাগে আমরা সবাই আমরা লাজি, আমরা আইন প্রশাসনের ধরে সবাই ধরে আমরা দোষের ধরে বিচার চাই। আমাদের দেশটা খুব ভালো ছিল, একবারে অনেক ভালো দেশ, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, কিচ্ছু নাই। এই লাজিয়া খুলছে বাড়ি, নতুন বাড়ি জায়গাছে, জায়গায় এখানে গাঞ্জা মদ বাবা বুড়ি এগুলা বিক্রি করে। তাহলে আমাদের এলাকার পোলাপান ছোট ছোট পোলাপানকে নিয়ে খাওয়ায়, ইচ্ছাকৃতভাবে খাওয়ায় অনেক নষ্ট করে ফেলেছে। লাজিয়া বিচার চাই।